মনির জাতির মমিনে আশিক যারা মাহফিলে বসিয়া আল্লাহ আল্লাহ ডাকুন রে, আল্লাহ আল্লাহ ডাকুন রে, কিনা মধুর লাগে রে। আশিক যারা মাহফিলে বসিয়া আল্লাহ আল্লাহ ডাকুন রে, আল্লাহ আল্লাহ আল্লাহ। যাইয়া যাইয়া মদিনাতে নূর নবীজির রওজাতে, মদিনা যাইতে চাই কি চাই না? যাইয়া যাইয়া মদিনাতে নূর নবীজির রওজাতে, ঝিলমিল ঝিলমিল কোনে রোজা, ঝিলমিল ঝিলমিল কোনে রোজা, নূর নবীজির খাতিরে ফাহওয়া কি সব ডাল বৈশা, কোন নামে ডাকুন রে, কোন নামে ডাকুন রে, কিনা মধুর লাগে রে, কোন নামে ডাকুন রে, কিনা মধুর লাগে রে, ফাহওয়া কি সব ডাল বৈশা আল্লাহ আল্লাহ ডাকুন রে, আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ আল্লাহ। প্রেম করিয়া বইল না জীবনে রাইকেন মনে, প্রেম করিয়া বইল না জীবনে বে, মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। প্রেম কইরা সে নাই নবী, যার প্রেমে রহিমা বিবি, প্রেম কইরা সে নাই নবী, যার প্রেমে রহিমা বিবি, আচারসাল খাচাইলা বনে রাইক মনে, প্রেম করিয়া বইল না জীবনে, প্রেম করিয়া বইল না জীবনে রাইকেন মনে, প্রেম করিয়া বইল না জীবনে, মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। আমরা জিকির করছি কার? জবানটা খুলে ডাক দেন তো, কার? জিকির করলে লাভ না ক্ষতি? পৃথিবীতে যত জিনিস আছে প্রত্যেকটা জিনিসের মধ্যে যখন জীবাণু লেগে যায় পরিষ্কারের অস্ত্র যন্ত্র আছে, বিষয় আছে, সে বিষয় ভিত্তিক সেখানে তার
উপকরণ প্রয়োগ করা হয়। মানুষের অন্তরে যখন গুনার ময়লা লেগে যায়, একমাত্র আল্লাহর জিকির ছাড়া আর কিছু দ্বারা পরিষ্কার করা সম্ভব হয়? তা আমরা এখানে আসিনি গো যে হুজুর না আমার কোনো গুনাহ টুনা নাই, কি কর? তো গুনাহ যদি থাকে মনে করি তাহলে সেই জিকির করে গুনাহ খাতা কমানোর দরকার আছে না নাই? জিকির করলে লাভ না ক্ষতি? আমরা লাভের পথে আসি, লসের পথে? লাভ আছে যেখানে, লাভ আছে যেখানে আমরা যা কিছু করব নবীর সুন্নত তরিকায় আল্লাহর রাজামন্দির জন্য, দুনিয়া এবং আখিরাতের কামিয়াবির জন্য। কথা কোন ঠিক কিনা? নবীজি বলেন লা তাকুমুস সাআ হাত্তা ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ, যতক্ষণ পর্যন্ত এই জমিনে আল্লাহ আল্লাহ নামের জিকির চলবে, আমি আল্লাহ জমিনটাকে ধ্বংস করব না, কিয়ামত হবে না। যারা জিকির করবে লা তাকুমুস সাআ হাত্তা ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ, রাওয়াহুল বুখারী। চিল্লায়ে কোন সুবহানাল্লাহ। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি আলহাজ হযরত মাওলানা মঈনুল ইসলাম সাহেব, মঞ্চে উপবিষ্ট আছেন উস্তাজুল উলামা হযরত মাওলানা মুফতি তকিউদ্দিন সাহেব দামাত বরকাতুহুল আলিয়া। আজকের মাহফিলের প্রধান অতিথি যিনি আসার কথা ছিল, খুবই অসুস্থ, আমাদের শ্রদ্ধাভাজন হযরত মাওলানা মর্তুজা আলী সাহেব আমানতপুরি, অসুস্থতার দরুন আসতে পারেন নাই। তো ওনার পরিবর্তে আসছি। আমিও বেশি লম্বা আলোচনা করব না, আমি চেষ্টা করব আধা ঘন্টার ভিতরে আপনাদেরকে মোনাজাত দিয়ে দেওয়ার। কষ্ট হবে না তো? একটু জবানটা খুলে আমার মালিকরে ডাক দেন তো, আল্লাহ 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 আল্লাহ, মহব্বতে আল্লাহ 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 আল্লাহ। কীর্তন লইয়া আইসি আমরা এই ভব সংসারে, কীর্তন লইয়া যাইম আমরা পর পারের দিকে, বাদিল খান্দে রে দয়া নিহরিবা আল্লাহ মোরে। আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, পড়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানায়া দেন দুনিয়ার গোলামের দল, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। নবীজি বলেন আকসিরু যিকরা হাযিহি মিন লাযাতিল মাউত, সেই মৃত্যুকে বেশি বেশি স্মরণ করো যেই মৃত্যু দুনিয়ার ভোগ বিলাস আরাম আয়েশ চিরজীবনের জন্য বন্ধ করে দিবে। ওই মৃত্যুটাকে বেশি বেশি স্মরণ করে রে উম্মত। এই মৃত্যু থেকে যতই পালন করো, মরণ থেকে বাঁচা সম্ভব হবে না। ঘুমিয়ে গেছেন? মরণ লাগবে নি, মরণ আসবে নি, আওয়ার সময়কে টেলিফোন করাইবনি, কি কর? তবে আসবে। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ
আমি চলে যাব মরে যাব সঙ্গী হবে না কেহ মরে যাব চলা যাব সঙ্গী হবে না আমি কি কর চিরজীবন থাকবো আরো জোরে বলেন টাকার জন্য আইসেননি টাকার তো জায়গা নাই রে বাজান এটা তো টাকার জায়গা না এটা তো তোমার বাপ দাদারও বাড়ি না এটা তো আরেকজনের বাড়ি আমরা থাকি ওয়ালা সিলেটি কর রিফুজি কি কর মাধবপুর আমাদের সোনারঘাট ফারিয়া মাধবপুরে হে দেখ দেখলে বাদাম্যা কথা বুঝুন না আমরা কি বাদাম্যা রিফুজি গুসা করবেন নি বন্ধু আমার এই পৃথিবীতে তুমি আমি এমন জিন্দেগি করতেছি ইহা তা সব মুসাফির হ্যায় ওহি আখিরে ঠিকানা कोई आगे रवाना है कोई पीछे रवाना যেই বাড়িতে তুমি থাকো এই বাড়িতে তোমার আগে তোমার বাবা তার আগে তার বাপ তোমার দাদা এটা আজকে কই চিন্তা করে দেখো তারা তো কবরে চলে গেছে তুমিও একদিন যাইবা তবে যাওয়ার আগে আগে রে মুমিন কবরে যে যাইবা কিছু সামান আছে এগুলা লইয়া যাও মুমিনের দল এ পৃথিবীতে চিরস্থায়ী থাকার জায়গা নয় এ পৃথিবীতে আমার আল্লাহ কত সম্পদশালী কত ক্ষমতাবান মানুষ দিয়েছিলেন এরা কেউ পৃথিবীতে থাকতে পারে তাফসিরে বাগাবীর মধ্যে উল্লেখ করেন তাফসিরে জামে সগীরের মধ্যে বর্ণনা করেন আমার আল্লাহ তাবারাক ওয়া তাআলা পৃথিবীতে চারজন মানুষকে ক্ষমতা দিয়েছিলেন বেশি এমন ক্ষমতা এমন শক্তি এমন মান সম্মান এমন পাওয়ার আমার আল্লাহ কিয়ামতের আগে আর কাউকে দিবে না আমার আল্লাহ এমন ক্ষমতা দিয়েছিলেন চারজন ব্যক্তিকে দুইজন ছিল মুসলমান আর দুইজন ছিল বেঈমান মুসলমান দুইজন একজন ছিলেন এক দিক দিয়ে নবী অন্য দিক দিয়ে বাদশাহ যার বাবার নাম হযরতে দাউদ পয়গম্বর ছেলের নাম হলো হযরতে সুলাইমান দাউদ আলাইহিস সালামের বেটা সুলাইমান দাউদ আলাইহিস সালাম বৃদ্ধ বয়স্ক হয়ে গেলেন যখন মানুষের বয়স হয়ে যায় চিন্তা করে কখন জানি মারা যায় আর জন রাখো না মরতাম না এরপরে দেখা যায় মোটর সাইকেল লইয়া যায় টাকের তলে চেপটা কথা কোন ঠিক কিনা আপনারা লেখা জন মরছে না কি কোন মরছে নি মরে না খালি না বুড়াতে মরে খালি বুড়া মরে না জন মরে থাকতে পারা যাবে হাসির কোরা কি দেই না মনটা নরম করে নাও হৃদয়ের করে জাগা দাও রে মুমিনের দল দাউদ আলাইহিস সালাম বৃদ্ধ বয়সে আল্লাহর কাছে মুনাজাত করে আল্লাহ আমি জানতে চাই আমি কখন মারা যাব আমার মনের মধ্যে বড় আশা আমার ইন্তেকালের পরে আমি দাউদ যখন পৃথিবীতে থাকবো না আমার পরে গো এই জমানায় তুমি কাকে নবুয়তের দায়িত্ব দিবা এই মুলকের বাদশাহী দান করবা আমি জানতে চাই আমার আল্লাহ বলেন দাউদ আমার পয়গম্বর অপেক্ষা করো রে আমি আল্লাহ তোমার মনোবাসনা পূর্ণ করে দিব সুবহানাল্লাহ জিবরিল আমার পয়গম্বর দাউদের কাছে চলে যাও কালি হাতে যাইবা না আমার জান্নাত থেকে একটা সিন্দুক সঙ্গে করে নিয়ে যাবা একটা সিন্দুক দিয়ে গো জিবরিল দাউদের কাছে আগমন করলেন দাউদ আলাইহিস সালামের সামনে রেখে দিলেন জিবরিল বললেন আল্লাহর পয়গম্বর আপনার সামনে যে সিন্দুক জান্নাত থেকে এনেছি তালা কিন্তু মারা আছে চাবি নাই এই সিন্দুকটা যে খুলে দিতে পারবে আর এর ভিতরে কি কি আছে যে বলে দিতে পারবে আমার আল্লাহ তাকে আপনার পরে জমানার নবুয়তি দান করবে সুবহানাল্লাহ কষ্ট হচ্ছে কি করা লাগবে
এ বাক্সে কি আছে বলে দিতে হবে, আর যে খুলে দিতে পারবে চাবি ছাড়া। তালা মারছে কালিমাতে, চাবি রয় মুর্শিদের হাতে, মুর্শিদ বিনে খুলবি কেমন করে, অন্তরে দুরন্ত জ্বালা, দেখালে না খুলে তালা, অন্তরে দুরন্ত জ্বালা, দেখালে না খুলে তালা, তুমি জুড়াও এসে প্রেমের পড়ছ দিয়া দয়াল মুর্শিদ, শুনছি তুমি ববু পারের নাইয়া, আমার অচল তরি টেনে নিয়ে বাইয়া দয়াল মুর্শিদ, শুনছি তুমি ববু পারের নাইয়া। আমিন বলেন আমিন। এই দেহ এই পাপ এই আমল নামা নিয়ে রে বাজান কেমন করে মাশরের ঘাট পাড়ি দিবা, নবী যদি শাফাত না করেন এই আমল নামা নিয়ে ময়দানে মাশরের সেই ভয়াবহ প্রলয় পাড়ি দেওয়া সম্ভব হবে না। রে সুলাইমান, এই বাক্সটা আমার সামনে আনা হয়েছে, হইচয়ের কারণ বাক্সটার কি আছে যে বলে দিতে পারবে, যে খুলতে পারবে। সুলাইমান নবীর বয়স তখন মাত্র 19 বছর। বাবারে কয় বাজান গো, আপনি আমারে অনুমতি দিয়ে দেন, আপনি অনুমতি দান করুন, এই বাক্সের ভিতরে কি কি আছে আমি সুলাইমান বলে দিব। বাবা সুলাইমান বলো তো দেখি বাক্সে কি আছে, কুলবা তুমি পড়ে আগে কি আছে বলে দাও গো বাবা গো। আমার আল্লাহ জান্নাত থেকে বাক্সের ভিতরে 3টা জিনিস পাঠিয়েছে। জোরে বলেন কয়টা? আরো জোরে, জোরসে বলি, ঘুম গেছে নি? 1 নম্বরে বাজান, এই বাক্সের ভিতরে একটা কিতাব আছে, আসমানি কিতাব। 2 নম্বরে বাক্সের ভিতরে একটা আংটি আছে, আংটি। 3 নম্বরে বাক্সের ভিতরে একটা চাবুক আছে। সুলাইমান নবী যখন বিসমিল্লাহ বলে হাত দিলেন, বাক্স খুলে যায়। খুলে দেখি গো 3টা জিনিস হুবহু পাওয়া যায়। দাউদ নবী জায়গায় বাজান এই 3টা জিনিস আল্লাহ কেন দিলেন জানতে চায়। সুলাইমান নবীর হিকমত পরীক্ষা করে দাউদ নবী প্রশ্নের জবাবে সুলাইমান বলে, আব্বা হুজুর, এই বাক্সের ভিতরে 3টা জিনিস। 1 নম্বরে আল্লাহর কিতাব, আসমানি কিতাব আল্লাহ দিয়েছেন। এই কিতাবের সংবিধান অনুযায়ী আপনার পরে যিনি নবী হবেন, মুলকের বাদশা হবেন, তিনি রাষ্ট্র পরিচালনার সংবিধান ব্যবস্থাপনা দিয়েছেন আল্লাহ। ও বাবা সুলাইমান, 2 নম্বরে একটা আংটি কেন রে? হযরত সুলাইমান কই, বাবা গো, এই আংটিটা যার হাতে থাকবে আল্লাহ তাকে তামাম পৃথিবীর এই জগতের জিন ইনসান মানব দানব পক্ষীকুল 18,000 মাখলুকাত তার অধীনে হয়ে যাবে। আংটিটা দাউদ নবী সুলাইমানের আঙ্গুলে যখন প্রবেশ করালেন, পরিয়ে দিলেন, বা সুলাইমা দাদে মুলকে সরবারি, বা সুলাইমা দাদে মুলকে সরবারি, শুধুমতি হে খাতে মর্দ ওয়াফারি। সুলাইমানের হাতে যখন আংটি পরিধান করানো হলো, সুলাইমান নবীর সামনে যারা ছিল, এমনকি পা দিয়ে দানবগুলি জিন জাতিরা পর্যন্ত সারিবদ্ধভাবে দাঁড়াইয়া সুলাইমান নবীর জোর হাতে কড়া জোরে কয়, হুজুর আপনি আমাদেরকে হুকুম করেন, যা হুকুম করবেন, আপনার হুকুম তামিল করতে দেরি করব না। সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ এত ক্ষমতা দিয়েছিলেন, এত পাওয়ার দিয়েছিলেন, সেদিকে আমি যাব না, সামনে বাড়ি। 2 নাম্বার, আরেকজন যিনি নবী ছিলেন না কিন্তু তাকেও আলাইহিস সালাম বলা হয় সম্মানার্থে। অধিকাংশ মতে উনি নবী ছিলেন না, উনি একজন বাদশাহ, যার নাম আবু আলী সিকান্দার, যার উপাধি নাম ছিল জুলকারনাইন। জুলকারনাইন মানে হলো 2 শিংওয়ালা,
জুলকারনাইন বাদশাহ আবু আলী সিকান্দার, বাদশাহ সিকান্দারের মাথার চুল ছিল লম্বা, মাঝখান দিয়ে ফিতা উঠাইয়া দুই দিকে যখন চুলের দুইটা বেনি দেখা যাইতো, গুড়ার উপর সাওয়ার হয়ে যখন সে যাইতো, দূর থেকে দেখা যাইতো যেন তার মাথায় দুইটা বেনি দুইটা সিংহের মতো লাফাইতেছে। দূর থেকে মানুষ কইতো সিকান্দার ওই দেখো দুই সিংওয়ালা, দুই চুলের জটিওয়ালা আসতেছে, দুই সিংওয়ালা আসতেছে। এই জন্য ওনার নাম হয়ে গেছে দুই সিংওয়ালা, মানে জুলকারনাইন। জুলকারনাইনকে আমার আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এত ক্ষমতা এত পাওয়ার দিয়েছিলেন। আল্লাহর গোলাম বাদশাহ জুলকারনাইন যখন কোনো দিকে রওনা করতেন, আল্লাহ উনাকে একটা ঘোড়া দিয়েছিলেন। ঘোড়া, এই ঘোড়াটার উপরে সাওয়ার হয়ে যখন কোথাও রওনা দিতেন, ঘোড়াটা এক একটা কদমে 1200 মাইল জায়গা অতিক্রম করত। সুবহানাল্লাহর আওয়াজ বোঝা যায়, কষ্ট হইতেছে আপনার। মারিলিস আর 10 মিনিটে আমি মুনাজাত করলাম। একটা আওয়াজটা দিয়া কর না সুবহানাল্লাহ, আর আওয়াজ দিয়ে বলি আল্লাহু আকবার। আবু আলী সিকান্দার তামাম পৃথিবী পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, মাশরিক থেকে শিমাল থেকে জুলুম, মাশরিক থেকে মাগরিব, তামাম পৃথিবী জীবনে 2 বার ঘোড়ার উপর সওয়ার হইয়া জীবনে 2 বার তামাম পৃথিবী ঘুরিয়া চক্কর দিয়েছে। আপনি আমি এক দেশ থেকে আরেক দেশেও লেবারের বিষয় দিয়ে যাইতাম পারি না, মাতো না বিদেশ যাইতো। কত দোয়া হুজুরের হাতের টাকা দিতে দিতে সে হুজুর দোয়া করবা, কিতা বিদেশ যাইতাম। কই যাইতো যা কিতা করতো, হনো ফারুসে ভাও তুললা জাজিম ঘুমাইয়া ভাত খাইতো নি, চিকেন খাইতো নি, না রে বো পেঁয়াজ কাটাত, বাসন দোয়াত, উটল লেদা চাপ করা, দুম্বা টাকানি। মনে করানি প্রবাস যারা যায় এরা সুখী। আয় রে, প্রবাস জীবন যারা কাটায় এরা জানে এরার খতকান কষ্ট, আমরা বুঝতাম না। আমরা তো মাংনার থেকে খালি টেকা পাই, আর অত না। এরা জানে আমার ভাইয়ান যারা বিদেশ থাকুন, এরা জানে এরার কত কষ্ট। একদিকে বাড়ির জ্বালা, এর একদিক দিয়ে কফিলর জ্বালা। কফিল একটা যদি ভালো না হয়, টেকা দেয় না, বেতন দেয় না, কতদিন বাদে আখামা লাগাই ফেললে টেকা নেগা মোটা মোটা অঙ্ক, কত জ্বালা। লেখাপড়া চিনে না, একের জায়গার 3 দেওয়া লাগে। আবার বাড়িতে চাপ দেয়। ছোট ভাই ফোন দেওয়া হয়, আমি পরীক্ষাত পাস করছি, কলেজে ভর্তি হইতাম, মেট্রিকও 4 পয়েন্ট পাইছি, আমার এখন বাইসাইকেলে হইতো নাই, হুন্ডা লাগবো। ছোট ভাই রে একটু অপেক্ষা করে ভাই, আগামীতে তোর মোটর সাইকেল কিনা দিমু, এখন তোর লাগে একটা মোবাইল দিলাইছি, আগামীতে দিমু না মোটর সাইকেল। কিন্তু চোখর পানি বালিশ ভিজায়, বাইরে বুঝতে দেয় না, কথা কোন ঠিক কিনা? আরে বন্ধুরা আমার, বাবারা আমার, জুলকারনাইন জীবনে 2 বার এই পৃথিবীটা ঘুরাইয়া ঘুরাইয়া চক্কর দিয়েছে। কিন্তু পৃথিবীতে আসেন না গেছেন? কি কোন আসেননি? হনো নাই। এরকম এত শক্তিশালী বাদশাহ যে বেটা গুড়ার উপরে সোয়ার হইয়া তামাম পৃথিবী ঘুরা ঘুরা দেখতো, এ বেড়ো মরে গেছে গা। তাইলে বোঝা যায় মনির গাতির মানুষ যারা আসনি কেউ না হুজুর, আমি আমার বডি শক্ত আছে, কিতা কবা? আমি আইতো নাই, আরসিসি ডালার মতো ফাটার বুক হইল, আমি আইতো না ভাঙ্গিলিব বাফর বেটা আইব, যেটা এমন তাওয়া দিব, এক তাওয়া শেষ, মাতো না। যেদিন আজরাইল এসে মারবে তাবা, রক্ষা পাবে না জাননি বেকারিয়া, ঠিক না? গড়েছ দালান কুটা বাড়ি গাড়ি, কবরেতে যেতে হবে সবিচারি। গড়েছ দালান কুটা বাড়ি গাড়ি, কবরেতে যেতে হবে সবিচারি। যেদিন আজরাইল এসে মারবে তাবা, যেদিন আজরাইল এসে মারবে তাবা, রক্ষা পাবে না জাননি বেকারিয়া, ঠিক কিনা বলো?
বন্ধুরা রে আমার, সেই আজরাইলের সাথে সাক্ষাৎ হওয়ার আগে 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 নিজের সামানা নিজে তৈয়ার করো, আর যদি আয়া পরে কাম হবে। আর একটা ছিল এটা 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 ইমান নাই, ইমান ছাড়া দুইজন কইলাম ইমানওয়ালা, বাদশাহ সুলাইমান পয়গম্বর আর একজন জুলকারনাইন 3 নম্বরে এগো আছিল, এগো ইমান নাই, এগুর নাম হলো সাদ্দাত, নাম কিতা, আর এগো আছিল বখতেনসর। সাদ্দাত দাওয়াত দেওয়া হলো ইমান আনো, ইমান আনয়ন করো, আল্লাহ মানো, নবী মানো, রসুল মানো, আখিরাত মানো, জান্নাত জাহান্নাম বিশ্বাস করো। এ উঠে কইতা মানলে কি দেব, বলে জান্নাত, বলে জান্নাত দেখি তা করতাম আমি নিজে একটা বানাইলেইমু। নাউজুবিল্লাহ কইতাই না। সাদ্দাত বেহেদ বানাইলো, মনের মতন সাজাইলো, এই একটা কথা। জান্নাত লোভে নয় শুধু তোমার প্রেমে, এ হৃদয় করো। বাঙালি ইসলামিক টিভি।